এডুকেশন একাডেমির পক্ষ থেকে সকল ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা দশম শ্রেণীর গণিত বইয়ের 2.2 এর একটি সৃজনশীল অঙ্ক করব। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটা দেওয়া আছে, আমরা প্রশ্নটা দেখে বইতে সরাসরি আমাদের বইয়ের এই প্রশ্নটা, এই যে প্রশ্নটা আমাদের রয়েছে y সমান সমান ফাংশন অফ x equal 4x minus 7 divided 2x minus 4 একটি ফাংশন। ক নম্বরে দেওয়া আছে f ইন্টু মানে x এর মান 1/2 মাইনাস 1/2 এর মান নির্ণয় করো। খ নম্বর আছে ফাংশন অফ x প্লাস 2 ডিভাইডেড ফাংশন অফ x মাইনাস 1 এর মান নির্ণয় করো। গ নম্বরে দেওয়া আছে দেখাও যে ফাংশন অফ y ইকুয়াল x। এটা আমাদের প্রশ্ন। এখন আমরা চলে যাব সমাধানে। সমাধানটা লক্ষ্য রেখে ক নম্বরে দেওয়া আছে, দেখো দেওয়া আছে প্রশ্ন উদ্দীপকে দেওয়া আছে ফাংশন অফ x ইকুয়াল বা সমান সমান 4x minus 7 বাই 2x minus 4। এখন এই x এর পরিবর্তে আমি লিখব ফাংশন অফ 1/2 মাইনাস, এটা আমাদের প্রশ্ন দেওয়া আছে। তাহলে আমরা এই 4 লক্ষ্য রাখো, এই 4টা আমরা লক্ষ্য রাখো, এই 4 লিখলাম, x এর পরিবর্তে 1/2 মাইনাস 1/2 লিখলাম মাইনাস 7। আবার এই 2 লিখলাম, নিচে যে 2 x এর পরিবর্তে 1/2 মাইনাস 1/2 আর এই মাইনাস 4 লিখলাম। লেখার পরে দেখো 4 দিয়ে 1 দিয়ে গুণ করলে 4 কে 4 মানে মাইনাস 4/2 হাইলাইটে যে লিখছি, আশা করি তোমরা দেখতে পারছো। এবং এই যে মাইনাস 7। আবার এই 2 দিয়ে উপরে 1 এখানে গুণ করলে 2 কে 2 মানে উপরে 2 আর এই নিচে আবার 2 আছে, তাহলে 2/2 মাইনাস ইকুয়াল সরি মাইনাস 4। তারপর আমরা কি করছি দেখো, এটা লসাগু করছি, এই 2 দিয়ে 4 দিয়ে কাটলে 2 দ্বিগুণ 4 আর মাইনাস 7। আবার 2 দিয়ে 2 রেখে 2 1 কে 2 মাইনাস 4, তাহলে কি লেখা যায় মাইনাস 2 মাইনাস 7 আর মাইনাস 1 মাইনাস 4। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, 7 আর 2 9 আর মাইনাসে মাইনাসে প্লাস আর 1 5, সাইনটা হবে মাইনাস, পরে মাইনাস মাইনাস কাটা গেলে 9/5। এটা আমাদের ক নম্বরের অঙ্ক। খ নম্বরের অঙ্কটা দেখি। খ নম্বরের অঙ্কে দেওয়া আছে দেখো ফাংশন অফ এক্স ইকুয়াল 4x minus 7 2x minus 4। এটা আমাদের প্রশ্নে দেওয়া উদ্দীপকে দেওয়া আছে এবং প্রশ্নটা অঙ্কে বলা হয়েছে ফাংশন অফ x প্লাস 2 ফাংশন অফ x minus 2 এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা 4x মাইনাস এই পুরো অঙ্কটা উঠাইলাম, এখানে 4x minus 7 বাই 2x minus 4 প্লাস 2, এই 2টা কি এই যে আমাদের এই প্লাস 2 এখানে লিখলাম। আবার পুরো অঙ্কটা উঠেছি, দেখো ফাংশন অফ x minus 7 2x minus 4 এই মাইনাস 1। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এই অঙ্কগুলো লসাগু করছি, যারা অঙ্কে মোটামুটি ভালো পারো তারা বোঝো লসাগু খুবই সহজ। 2x minus 4 এটা লসাগু লিখলাম 2x minus 4 এবং 2x minus 4 রে 2x minus 4 দ্বারা ভাগ করলে একবার যায়, 1 দিয়ে গুণ করো 4x minus 7, তাহলে যা আছে তাই হবে। তারপর এই দেখো আমাদের এই প্লাস চিহ্নটা এখানে দিলাম, এই 2টা এখানে লিখলাম। এখন এই 2 এর নিচে একটা মনে মনে 1 ধরতে হবে, 1 দিয়ে 2x minus 4 এর ভাগ দিলে 2x minus 4 বাড়িয়ে যাবে। নিশ্চয় সেরকম 4x minus 2 2x minus 4 minus 1 এর লসাগু করছি, লসাগু 2x minus 4, তার 2x minus 4 এর ভাগ দিলে 2x minus 4 দ্বারা একবার যায়, 1 দিয়ে গুণ করো 4x minus 7 লিখছি 4x minus 7। তারপর এই যে দেখো মাইনাস 1টা যে লিখলাম, আর এটার নিচে একের নিচে মনে মনে 1 ধরতে হবে, 1 দিয়ে যদি আমরা 2x minus 4 এর ভাগ দিই 2x minus 4 বাড়িয়ে যাবে, লিখছি 2x minus 4। এখন দেখো এইটা আমরা আশা করি তোমরা দেখতে পারছো অঙ্কটা। এখন আমরা বাকি অংশটা লিখলাম। দেখো বাকিটা কি করেছি আমরা একটু লক্ষ্য রাখো এখান থেকে। আমরা এখানে দেখো এই যে এই 4x minus 7 আমি লিখছি 4x minus 7, তারপর এই প্লাস সাইন এই যে লিখলাম। তো 2 দিয়ে লক্ষ্য রাখো, এই 2 দিয়ে যদি আমি
2 দিয়ে যদি 2 রে গুণ করলে 2 দিয়ে গুণ 4, এই যে প্লাস 4 লিখছি। আবার প্লাস 2 দিয়ে মাইনাস করে গুণ করলে 4 দিয়ে গুণ 8, মাইনাস প্লাস মাইনাস মাইনাস 8। তারপর আমরা লসাগু লিখছি, আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো এই যে তারপরেরটা লক্ষ্য রাখো, নিচে আছে এই যে 4x - 7, এই যে আমরা লিখছি 4x - 7 লিখলাম। তারপর এই যে -1 তারা 2x গুণ করলে -2x হয়। এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 4 কে 4। এখন আমরা অঙ্কের দিকে আসি। এই লাইনটা এখন এই 4x আর 4x সাইডের সাইড কত হয় আমাদের 8x, আর -7 আর -8, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 8 7 15 লিখছি, -15। আবার দেখো এই 4x থেকে -2x যদি আমরা বিয়োগ দিই থাকে 2x, আর 4 প্লাস সাইড থেকে -7 থেকে প্লাস সাইড গেলে থাকে কি থাকে, দেখো এখানে থাকে -3 থেকে, এই লিখছি 2x - 3, আর নিচে 2x - 4। এখন আমরা একটু লক্ষ্য রাখি, এই 8x - 15 লিখলাম, নিচে 2x - 4 লিখলাম। এই চিহ্নটাকে ভাগ চিহ্ন বলে, ভাগ যাবে গুণ হয়ে যায়, গুণ হয়ে গেলে উপরের সংখ্যা এই উপরের নিচের সংখ্যা উপরে যাবে 2x দেখো এই 2x - 4 এটা উপরে গেছে, এই যে লিখছে, আর 2x - 3 নিচে লিখলাম। এখন এই যে 2x - 4 আর 2x - 4 কাটাকাটি যায়, তাই কত 8x - 15 আর 2x - 3। আশা করি অঙ্ক তোমরা বুঝতে পারছো। ক নম্বর অঙ্ক আমাদের সমাধান হয়ে গেছে। এখন আমরা গ নম্বরে করবো। দেখি গ নম্বরে আমাদের কি রয়েছে। গ নম্বরে একটু লক্ষ্য রাখো, গ নম্বরে আমাদের গ নম্বরে দেওয়া আছে y, মানে উদ্দীপকে যেটা আছে y ইকুয়াল ফাংশন অফ x ইকুয়াল 4x - 7 2x - 4। তাহলে দেখো যদি তাহলে আমরা y সমান সমান লিখতে পারি 4x - 7 ডিভাইডেড 2x - 4, এই লিখছি y। আবার ফাংশন অফ x সমান সমান এটা লেখা যায় 4x - 7 2x - 4 লেখা যায়। এখন আমরা ফাংশন অফ x এর পরিবর্তে যদি y দিই, তাহলে x এর পরিবর্তে সবগুলো y হয়ে যাবে, তাহলে 4y - 7 2x - 4। এখন আমাদের প্রশ্নে বলছে যে দেখো আমাদের প্রশ্নে বলছে ফাংশন অফ y সমান সমান x, ফাংশন অফ y সমান সমান x কোন প্রমাণ করতে হবে, x টা বের করতে হবে আমাদের। তাহলে x টা বের করতে গেলে আমাদের x এর x সংখ্যাগুলো লিখতে হবে। তাহলে x সংখ্যা আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে যে 4x - 7 লিখছে, 4x - 7 এবং 2x - 4, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। এখন লক্ষ্য রাখো, এখন এই 4 আছে, এই 4টা আছে প্রথম সংখ্যা 4, এই 4 দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করব। 4 দিয়ে লিখছি 4 গুণ 4x - 7 2x - 4, এবং এই যে আমাদের 7 আছে, এই 7 এখান থেকে বিয়োগ করতে হবে। আবার এই পুরো সংখ্যাটা আবার নিচে উঠাইতে হবে, ডিভাইডেড বাদ দিয়ে, ডিভাইডেড মানে ভাগ দিয়ে উঠাইতে হবে। দেখো তাহলে 4x - 7 ডিভাইডেড 2x - 4, এই যে 2, এই 2টা এখানে 2 গুণ করতে হবে এবং -4 এখানে লিখতে হবে। তারপর আমরা কি করতে পারি দেখো, এখন 4 হচ্ছে উপরে, 4 দিয়ে 4 দিয়ে গুণ করলে 4 4 16x, 4 4 রেখে 16x, এবং 4 দিয়ে 7 গুণ করলে 4 7 28 -28, তারপরে -7 লিখছি। নিচে একই রকম 2 দিয়ে 4 গুণ করলে 4 দুগুণ 8x, 4 দুগুণ কত হয় 8x, 2 দিয়ে 7 গুণ করলে 7 দুগুণ 14 -14, নিচে 2x - 4 আর এই -4 এই যে। তারপর আমরা কি করছি দেখো, তারপর আমরা লসাগু করব। লক্ষ্য রাখো লসাগুটা, লক্ষ্য রাখো এখন আমরা এই যে আমরা লক্ষ্য রাখো এখানে, এখন আমরা এই যে 16 লসাগু করি, প্রথমটা লসাগু এই যে আমাদের অঙ্কটা, লক্ষ্য রাখবে সবাই। এখানে কি আছে আমাদের 16x - 28, এই দেখো, তাহলে 16 এই যে 16x - 28, এটা লসাগু আছে আমাদের কত হচ্ছে 2x - 4, এখানে লক্ষ্য রাখো 2x - 4, এটা হচ্ছে লসাগু লিখলাম আমরা এই যে 2x - 4। তাহলে 2x - 4, 2x - 4 দ্বারা 2x - 4 যদি ভাগ দিই একবার যাবে, 1 দ্বারা 16 - 28 কে গুণ করলে 16x - 28 হবে লিখলাম। তারপরে দেখো এই যে -7, লক্ষ্য রাখো এই যে -7, এই যে আমি -7 এখানে লিখছি, তাহলে -7 এর নিচে মনে হয় 1 বসলাম, 1 দ্বারা 2x - 4 রে
ভাগ দিলে 2x - 4 পাওয়া যায়। তারপরে আমরা এটা করলাম, তারপর নিচের যে অঙ্কটা আমাদের আছে, নিচে আছে এই 2x - 4, আগেটা একই রকম লসাগু করতে হবে। একইভাবে লসাগু করার পরে দেখো এই লক্ষ্য রাখো, এই 16x আমরা এই 16x যে লিখছি, এই -28 লিখছি, -7 দিয়ে, লক্ষ্য রাখো -7 দিয়ে যদি আমি 2 রে গুণ করি 2x, 7 দ্বিগুণ 14x, এই যে আমি 14x টা লিখতে পারছি, আশা করি বুঝতে পারছো। তারপর এই 7 দিয়ে 4 গুণ করলে 4 7 28, এই মাইনাস এই মাইনাস, মাইনাসে প্লাস হয়, প্লাস 28 লিখছি। আশা করি এখানে বুঝতে পারছো। আবার নিচে 2x - 4 লসাগুটা লিখছি, এই যে ভাগ চিহ্নটা লিখলাম। তারপর নিচের দেখো এরকম 2x - 4 লিখছি। দেখো 2x - 4, তারপরে কি হয় 8x - 14 যে লিখছি, 4 দিয়ে 8 গুণ 2x গুণ করলে -4 দ্বিগুণ 8x, মাইনাসে প্লাস 4 4 16, এখানে দেখো আমি 16x লিখছি। তারপর কি দাঁড়াচ্ছে, তারপর দেখো এই যে 28, -28 আর +28 কাটাকাটি যায়, এবং 16x থেকে 14x গেলে থাকে 2x, এবং তার নিচে লসাগু 2x - 4 আছে। এই যে আমাদের ভাগ চিহ্নটা, তার নিচে কি আছে দেখো, এই 8x প্লাস 8x মাইনাস কাটাকাটি যায়, বাকি থেকে -14 প্লাস 16, মানে +16 থেকে -14 গেলে থাকে 2, এই 2 লিখলাম। তার নিচে আমাদের কি আছে দেখো, নিচে লসাগু আছে 2x - 4। এখন আমরা এই ভাগযোগ গুণে প্রথম সংখ্যাটা লিখলাম 2x ডিভাইডেড বাই 2x - 4, এই ভাগচিহ্নটা গুণ হয়ে গেছে, 2x - 4 উপরে যাবে এবং 2 নিচে আসবে, সেরকম করছি। যে দেখো তাহলে 2x - 4 2x - 4 কাটাকাটি যায়, আর 2 আর 2 কাটাকাটি যায়, বাকি থেকে x, তাহলে আমাদের ফাংশন y সমান x প্রমাণিত হয়ে গেল। আশা করি তোমরা সকল অঙ্কটি বুঝতে পারছো। সকলকে ধন্যবাদ।